আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ মজাদার একটা খাবার। এই লাড্ডুটা আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কারণ শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ গাজর পাওয়া যায়, আর গাজরের লাড্ডু, হালুয়া সবই খেতে ভালো লাগে। তাহলে কি লাগছে দেখে নেই। প্রথমত আমি এখানে 1.5 কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরগুলো আমি ছিলে নিচ্ছি। আমি ছিলে ধুয়ে নিয়েছি। তারপরে এরকম একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আমি প্রথম উপরেরটা দিয়ে গ্রেট করে দেখলাম কীরকম মোটা হয়। ওইটা বেশি মোটা হয়ে যায়, তাই আমি নিচের অংশটা দিয়ে গ্রেট করেছি। সবগুলো আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আজকে আমি এই লাড্ডুটা বানাবো হচ্ছে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে। আর অবশ্যই যদি আপনাদের হাতের কাছে ঘি অথবা বাটার থাকে, আপনারা সেটা দিয়ে ওই লাড্ডুটা বানিয়ে নিতে পারেন। কারণ এই লাড্ডুতে কিন্তু যদি আপনি ঘি দেন, এটা খেতে আরও ভালো লাগে। আর যাদের হাতের কাছে ঘি বাটার না থাকে, তারা অবশ্যই সয়াবিন তেল দিয়ে এই লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। এটা খেতে কোনো অংশেই স্বাদ কম হবে না। একবারও আমার টিপসটা ফলো করে বানিয়ে নেবেন, দেখবেন ইনশাল্লাহ পরিবারের লোকজন আপনার অনেক পছন্দ প্রশংসা করতে থাকবে। আরেকটা কথা, এখানে যখন আপনি তেলের পর গাজরগুলো দিবেন, কিছুতেই চুলার আঁচটা কমাবেন না, তাহলে কিন্তু পানিতে ভরে যাবে। চুলার আঁচ বাড়িয়ে তারপরে ঘন ঘন লাড়া দিতে থাকবেন। তারপরে এখানে আমি কটা এলাচ আর 2-3 টুকরা দারচিনি দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী দিলাম লবণ। মিষ্টি জাতীয় খাবারে কেউ লবণ পছন্দ করেন, কেউ করেন না। যারা পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করতে পারেন। আমি দিলাম, কারণ আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে হালকা একটু লবণ হলে খেতে ভালো লাগে, তাই দিয়েছি। এখন আমি এখানে 250 গ্রামের মতো হয়েছে চিনি নিয়েছি। কারণ গাজর কিন্তু প্রচুর মিষ্টি, এবং মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। কারণ কেউ মিষ্টি কম খেতে পছন্দ করে, কেউ বেশি খেতে পছন্দ করে। আর যখনই চিনিটা দিয়ে দিবেন, তখন কিন্তু কিছুতেই লাড়াটা থামানো যাবে না, না হলে কিন্তু নিচ থেকে একটু পুড়ে যাবে। তাহলে আপনার লাড্ডুটা খেতে ভালো লাগবে না। এজন্য অনবরত লাড়াচাড়া দিতে থাকবেন। এই শীতকালে যদি আপনি এই মজাদার লাড্ডু না বানান, তাহলে কখন বানাবেন? কারণ শীতকালে প্রচুর গাজর পাওয়া যায়। সিজন ছাড়া কিন্তু গাজরটা খুব কম দাম হয়। সিজনে একটু দাম কম হয়, তাছাড়া এমনি কিন্তু খুব দাম হয়। তারপরে এখানে আমি 250 গ্রাম গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন, কারণ লিকুইড দুধটা দিলে আপনার লাড্ডুটা বানাইতে একটু অসুবিধা হবে, কারণ একদম গলে যাবে। এজন্য চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য। তারপরে এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম সেটা আমি আগে থেকে কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। কারণ লাড্ডুর মধ্যে যদি আপনি একটা কামড় দেন, দেখবেন এই বাদামটা দাঁতে পড়লে খুব ভালো লাগবে। আমি এরকম একদম ভাজা ভাজা করে নিয়েছি। যখন দেখবেন তেল বেরিয়ে আসছে, তখনই বুঝবেন যে আপনার লাড্ডু বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। আমি এরকম 2 হাতের তালু দিয়ে লাড্ডুগুলো গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপগুলো দিয়ে নেবেন। আমি একটু বড় সাইজের করে লাড্ডুর শেপটা দিচ্ছি। মাশাআল্লাহ, এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও মজা হয়েছে। একবার হলো বাসায় বানিয়ে নেবেন। আর আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের পরিবারের সাথে একটু শেয়ার করে দিবেন। সর্বশেষ কথা, যদি আমার রেসিপিটা আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। সবশেষে আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে হাজির।